আচ্ছা, উমো নাম্বার দেখো এখানে তাকাও। উমো নাম্বারে কি হবে? আবারও সেই প্লাস মাইনাস দিয়ে তৈরি করা। এখন উপরটা খেয়াল করো, উপরটা কি যায়? কমন যদি দেখো, তুমি কথা কথা কমন দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? না। আবার ভাই বোনা যে এইখানে এক্স, এখানে কমন যাবে না। কমন থাকতে হলে সবগুলোই থাকতে হবে কমন। সূত্র তো যায় না, যায় কি হবে? মিডল টার্ম হবে। কারণ তিনটা সংখ্যা দ্বারা তৈরি হয় আমাদের মিডল টার্ম। মিডল টার্মের নিয়মটা কি? দেখো, মিডল টার্মের নিয়মটা হলো প্রথমে যা থাকবে এইটা, আর শেষে যা থাকবে এটা তোমাকে বসাতে হবে। মিডল টার্মের নিয়মটা প্রথমটা এবং শেষেরটা যা আছে তা হুবহু বসাই দিবা। বসাইছি? এই যে এইটাকে মিলাতে হবে। কিভাবে মিলাবো? শেষে প্রথমে এবং শেষে যেই সংখ্যা থাকবে, প্রথম কোনো সংখ্যা আছে? নাই। শেষের সংখ্যা আছে কত? 5। যদি সংখ্যা থাকতো ধরো 2, 2 এর সাথে 5 আমি কি করব? গুণ করব। 5 দুগুণ 10, ওইটাকে আমি আগে লসাগু করব। কি করব? লসাগু। মিডল টার্মের নিয়মটা ভালো করে শোনো। প্রথম যদি কোনো সংখ্যা থাকে, প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ করতে হবে। প্রথম কোনো সংখ্যা নাই, শুধু আসে কত? 5। এই যে 5, এটা আমি কি করব? লসাগু করব। 5 কে কত দিয়ে যায়? 5 একে 5, আর তো যায় না। এই যে বাহিরে যেই মানটা হবে এইটাকে আমি 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ করে যোগ বা বিয়োগ করবো, জানো কত হয়? এই যে মাঝখানে সংখ্যাটা আসে 6। এখন তুমি দেখো, যত বড়ই সংখ্যা হোক না কেন, তুমি তো লসাগু করো, লসাগু করার পর 2 ভাগে ভাগ করলে সেটা অবশ্যই মাঝখানে একটা মিলবে। তুমি দেখো, আমি এটা লসাগু 5 একে 5 করলাম না? করার পর এখন খেয়াল করো, এখানে 5 আর 1 যোগ করলে কত আসে? মিলছে 6। যদি বিয়োগ করি 4, মিলে? মিলে না। তাহলে 5 আর 1, এই যে 5 আর কত? 1, এটা কি করতে হবে? যোগ করতে হবে। এখন যোগ কেন করব? কারণ যোগ করলে আমাদের 6 আসে। এখন প্রশ্নে আসি আমরা, যে আমি যোগ করব, হয়তো দুইটাই প্লাস, নয়তো দুইটাই মাইনাস। ভালো করে শোনে, এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, উল্টা পাল্টা চিহ্ন দিয়ে দেয়। আবারও বলি, মিডল টার্ম করার সময় প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ করতে হবে। এখানে কিছু নেই, মানে 1, তাহলে 5 একে 5 করার পরে আমি এটাকে লসাগু করব। লসাগু করার পরে এটাকে 2 ভাগে ভাগ করব। 2 ভাগে ভাগ বলতে কি? যেমন এই যে 2 ভাগে ভাগ করে যোগ বা বিয়োগ করব, যেন মাঝখানে এই যে সংখ্যাটা মাঝখানে খালি রাখছি এই কারণে। 5 আর 1 যোগ করে 6 মিলে গেছে। এখন যোগ করলে দুইটাকে আমি সেম চিহ্ন দিব, হয়তো দুইটাই প্লাস, নয়তো দুইটাই মাইনাস। আবারও বলতেছি, যদি যোগ করে মিলে দুইটাকে কি দিব? সেম চিহ্ন, হয়তো দুইটাই যোগ, নয়তো দুইটাই মাইনাস। তবে আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো না। আর যদি বিয়োগ করে মিলতো, সাপোজ এখানে আছে 4, যদি বিয়োগ করে মিলতো তাহলে একটা যোগ একটা বিয়োগ। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমি এইটাই আগে আসি। এটা কি যোগ করে মিলছে নাকি বিয়োগ করে মিলছে? যোগ করে মিলছে। তাহলে হয়তো দুইটাই যোগ, নয়তো দুইটাই বিয়োগ হবে। কি আসবে দেখো, তুমি কোনটা মিলাচ্ছ এখানে বলো তো? এই যে আমি এটা করতেছি না, এইটা বলি, কোনটা মিলিতেছি আমি? এইটাকে। এইটার কি আছে? তার মানে আমি যেটাকে মিলাবো তার আগে যা থাকে তুমি তাই চিহ্ন দিয়ে দিবা। তার মানে এটা কি হবে? এটাও মাইনাস, এটাও মাইনাস। বুঝতে পারছো? যদি এটা যোগ থাকতো, এটাও যোগ, এটাও যোগ। বুঝতে পারছো? আর কখন সেম চিহ্নটা হবে? যদি যোগ করে মিলে। 5 আর 1 যোগ করে মিলতেছে না, এই কারণে আমি দুইটাকেই যোগ বা দুইটাকেই বিয়োগ দিব। আমি এইটাকে মিলাচ্ছি, এটাকে বিয়োগ আছে দেখে দুইটাকে আমি বিয়োগ দিলাম। তার মানে একটা -5 আর একটা -1। তাহলে কি দেবো? -5, 5 না? দেখো অক্ষর যা আছে তা বসে দেবো সাথে, শুধু এক্স। আর একটা -1, আর একটা মাইনাস, এই যে 1 সাথে কি এক্স। এই 1টা দিলেও হয়, না দিলেও হয়। বুঝতে পারছো? আচ্ছা, উপরটা কাজ বুঝতে পারছো। এখন নিচেরটা আসি। x² - 25, এটাই কি করা যায় দেখো? কমন তো যায় না, সূত্র কি করা যায় দেখো তো, একটু চিন্তা করো তো। দেখো, পাওয়ার 2, এটা a², দেখো তো এটাকে b² করা যায় কিনা। যদি এমন থাকতো x³ - 27, এটা x³ আছে না? এই যেহেতু এটা কিউব, এইটাকে চিন্তা করতে হবে তোমার কিউব বানানো যায় কিনা। দেখো, এইটা যদি x³ হয়, এটাকে কিন্তু b³ বানানো যায়। যদি না যায় তাহলে কিছু হবে না। কিভাবে করা যায়? 3³ তোমরা ক্যালকুলেটর দেখে নিবা। কিভাবে দেখবা?
যেমন আমি কিভাবে দেখবো এটা দেখো এখন এক্স স্কোয়ার মাইনাস এখানে 25 আছে, তোমাকে কি করতে হবে? যেমন প্রথমে 2 এর উপরে পাওয়ার কত দিতে হবে? 2 দিতে হবে, কারণ এখানে পাওয়ার কত আছে? 2 আছে। আবারও বলি, যেহেতু এক্স এর উপর কত 2 না, এটাকেও দেখতে হবে যে কোনো সংখ্যা বসালে পাওয়ার 2 দিলে আসে কিনা। 2 এর উপরে 2 দিতে হবে, পরে 3 বসে 2 দিতে হবে, 4 বসে 2 দিতে হবে, 5 বসে 2 দিতে হবে। 5 বসে 2 দিলে কিন্তু 25 হয়ে যায়, হয়েছে না? তাহলে এটা কি হয়? এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, যে 5 5 25। বুঝতে পারছো? এটা আমি মিডল টার্ম করছি, এটা করছি মিডল টার্ম। এখন আসি মিডল টার্ম করার পরে এখন আমি দেখো এই যে ছিল 3টা হয়ে গেছে কয়টা? 4টা। এখান থেকে দুইটা দুইটা করে ভাগ হবে, কয়টা কয়টা? দুইটা দুইটা করে ভাগ হবে। এই দুইটা থেকে আসি, এই দুইটা কি কমন যায়? এক্স, এক্স কমন, তার মানে থাকে কি একটা এক্স মাইনাস 5। আবার এইখান থেকে আসি, এখান থেকে কি কমন যায়? কিছু নাই, মানে 1 কমন। যদি 1 কমন নেই তাহলে কি থাকে? একটা এক্স। দেখো এখানে প্লাস আছে কিন্তু আমার এখানে কিছু লাগে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, হইছে? এখন দেখো ব্র্যাকেটের ভিতর কি মিলছে? যদি ব্র্যাকেটের ভিতর মিলে তাহলে ভাববা অঙ্কটা হইছে, কিন্তু যদি না মিলে অঙ্কটা হবে না। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, যদি প্লাস থাকতো এটাও প্লাস হইতো হইতো, কিন্তু প্লাস মাইনাস হলে অঙ্কটা তোমার 100% ভুল হইতো। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি?